আমাদের ছেড়ে বিদায় নিচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মঞ্চ শারফ আতাউর রহমান, আমাদের ফকির সিরাজ সহ মিজানুর রহমান। উনি আসলে একটা দীর্ঘ ইতিহাস বাংলাদেশের থিয়েটার জগতে, নাট্য জগতে। আতা ভাইয়ের অফুরন্ত জ্ঞান ছিল। উনি যখন মাইক্রোফোনের সামনে দাঁড়াতেন তখন উনি যে কথাগুলো বলতেন তার মধ্যে কত রকমের রেফারেন্স যে উনি আনতেন, কত নাট্যকারের, কত নির্দেশকের, কত গবেষকের যে কথাগুলো উনি উল্লেখ করতেন, এটা আর আমরা শুনতে পাবো না। মাথার উপরে এই যে ছায়াগুলো এভাবে সরে যাচ্ছে, রিপ্লেসমেন্ট কিন্তু হচ্ছে না। পরবর্তী ছায়া দেবে কে? এভাবে ওনাদের এই চলে যাওয়া শূন্যতা থেকে যাচ্ছে। আতা ভাই সবসময় খুব বন্ধুর মতো ছিল। বয়সের পার্থক্য আমাদের যাই থাকুক, আমরা আসলে বন্ধুর মতো মিশতাম, বন্ধুর মতো কথা বলতাম সরলভাবে যে কোনো কথা। মাঝখানে কিছুদিন যেটা যে বয়স হওয়ার ফলে যেটা হচ্ছিল, যখন একটু বাসায় থাকতো তখনও আমরা রাত বিরাতে ফোন করে নাটক নিয়ে কথা বা জীবন নিয়ে, বা একটা বই পড়লো, এটা কি তুমি পড়েছো নাকি, বা সম্পর্কে জায়গাগুলো খুব এরকম ছিল। এতটাই কাছের ছিলাম, এটাকে খুব আলাদা করা খুব মুশকিল সম্পর্ক। নাট্য নির্মাণে আতাউর রহমানের একটি সৃষ্টিশীল যে ভূমিকা, সেটি ভোলা যাবে না, সেটি আমাদের পাথেও থাকবে। আগামী দিনের মানুষেরা সেগুলো নিয়ে আলোচনা করবে এবং সেখান থেকে উপাত্ত গ্রহণ করবে, শক্তি গ্রহণ করবে, সাহস গ্রহণ করবে এবং সামনে তারাও নতুন নাটক তরুণরা করবে। আতাউর রহমানের খুব খারাপ লাগছে, সে মৃত্যু হয়েছে কিন্তু শারীরিক মৃত্যু হয়েছে, এটা বলব। আমার মনে হয় যে আতাউর রহমান আমাদের মাঝে বেঁচে থাকবেন তার নাটকের জন্য, তার দেশপ্রেমের জন্য। যে মানুষ কাজ করে চলে গেলে পরে সেখানে একটা শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা তো তৈরি হয়েছে। তার ব্যক্তি জীবনেও শূন্যতা তৈরি হয়েছে, তার বন্ধুবান্ধবদের মধ্যে শূন্যতা তৈরি হয়েছে, তার কর্মক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে এবং এই দেশের সংস্কৃতির ক্ষেত্রেও সেই একই কাজ হয়েছে। কিন্তু অদ্ভুত হলো এই, যেটা কারো হাত নেই, এমন একটি ব্যাপার যে এই শূন্যতার সৃষ্টি হবেই হবে। একসময় আমরা এই আজকে কথা বলছি, কালকে হয়তো নেই, এরকম হতে পারে, তাই না? এটাই হবে, এরকমই হবে। তবু এই জিনিসটাকে মানতে যেমন হয় তেমনি দুঃখটাও থেকে যায়। বহুদিন একত্রে কাজ করেছি, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ফুরসতে আমরা কাজ করেছি একত্রে, এবং সেই মানুষগুলো আমাদের চেয়ে তো বড়, আমাদের ছায়ার মতো ছিলেন। তো এই ছায়ার মতো মানুষগুলো যখন ছায়া সরে যায় তখন যে কষ্টটা হয়, এই মুহূর্তে আমার সেরকম একটু কষ্ট হচ্ছে।